আজ এ রসুলের বিচার আল্লাহ সাহাবাই কেরামের বিচার আল্লাহ আর বিচার মিলে আমি বুঝি, আমি রসুলের বিচার বুঝি, কোরআনের বিচার বুঝি, সাহাবাই কেরামের ইতিহাস জানি। যদি ন জানি রসুল্লাহ সাল্লাহ ইসলাম ন জানি রে খেয়ে কান শুদ্ধ বিচার করলেও ইতো গোমরা আতিক কেউ গিয়ে দিবে আধা সন্ধ্যা বাড়ি হেলে হাত দোক নাই হাত দিবি। ইবের কি হইব দুনিয়ার মানুষের যে ঠিক করে নেওয়া পারিবে, একদিকে ডাক্তার, একদিকে দার্শনিক, একদিকে ভূগোলবিদ, একদিকে ইতিহাসবিদ। ইবের যোগ্যতার দিক দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়া সৃষ্টি নেওয়া। ইবে একদিন জনগণের হদে যে দেশন মিজি সুপেও পানি নেই, ফানি বালা নজ ফানি হাইলিবি আরামই। 2 নম্বর সুবচন নাই, মানুষেরও মানুষে বালা হতানো হয়, হতাহত গাইল বাইরে। 3 নম্বর সুবিচার নাই, সুপেয় পানি, সুবচন, সুবিচার হদে এই দেশ অন্যতা আইস। কারণ এই দেশ সত্য আইলে এড্ড দিন তুই মরিবি, হয়তো পানি হাই মরিবি, আনো উল্ডে ফুল্ডে বিচারণ নিজে জড়িত হয়ে মরিবি, অথবা মাইসুল লয় যার সুবচন নাই ইতার আল্লাহ সজ্জা ফজাত বাজিরে তুই শেষে যাবি। আল্লাহ তাআলা সুবিচারে এত বেশি গুরুত্ব দিই, প্রত্যেক জুমান নিজে খতিব হলে খতবা শেষ করানোর সময় সূরা নাহালর যে আয়াতত সুবিচারের কথা হই আয়াতি ফরিয়ে খতবা শেষ করে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোরারে সমাজত ন্যায় বিচার করিবেন লাই আর পরস্পরের প্রতি দয়া দেখাইবেন লাই বলে আল্লাহ নিজে আদেশ দেন। কথা বুঝতে না যে নাকি নয়, খুব আস্তে আস্তে হই হতা। দুনিয়া তাজিয়ে সবচেয়ে জিয়ান বেশি ইয়ান হল অবিচার। 3 জিনিস আছে, একখান হল অবিচার, একখান হল ইনসাফ, আর একখান হল আদল। ইনসাফ ই বলতে আইনের শাসন, আইন খারাপ হইতে ভাল হইতে। কিন্তু আদল মানে আইনের শাসন ন, জিয়ান আল্লাহ চাই, জিয়ান মানুষের কল্যাণ ইয়ানোর নাম হল আদল। ইতাল্লাই যেটা আদল হইব জাগায় আনার নাম হল আদালত। আমরা বুঝি বড় বড় কোর্ট আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, আদালত হতে কান কেস গই দেবে। আদালত মানে যেটা সুবিচার হয়, ন্যায় বিচার হয়। ন্যায় বিচারে হইলিয়া ইতাল্লাই গোড়া দুনিয়া ন্যায় বিচারে ফাল্লার লয় তুলনা করি কি লয় অত বোঝানো যাবো কেন। কোড নিজে অন যাইবেন সিটাং কোড তুড়ুন গুয়াড়ে দেবেন দৌড়িবের সময় ফাল্লা কানো ছবি সাবাই দি এড়ন বুঝি দি খেয়া ফাল্লা যান খেড়া বেহা করলি জিকে বেহ হইবি জুক হইব অদ অদ হইলি উভয় পক্ষে সমান হইব। দুনিয়ার মিজি ফাল্লা জেললে সোজা করিবি, বিচার হইলে সোজা করিবি খেড়া বেহানোর কান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ফাল্লার খেড়া জেললে বিচার হইলে করা বলি, বিচারতে ইক্য দিকে গইতে ইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজত আইসি এই সমাজ বিচার ন আছিল। বিচারিতে নগত্য তো না ন্যায় বিচার ন আছিল, বিচার আছে আর ঠিক তো কেন মাই ফুয়াইলে যে এত খবর দিয়ে লইতো কে মানানো হইত এতিমুর সম্পত্তি হাইলে কে ইয়ান লই রে
প্রশ্ন তুলত ইটার আর জিনিস আছিল দি জোজার মল্লুকতার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যার তুম বল আছে দুনিয়াত ক্ষমতা ভোগ করানোর অধিকার ইটার তার কেত নাই ইটার লাই দুনিয়ার বেগ গুণ উদত ক্ষমতা যাতে আর হতা মজিম চলে আমরা বিচার ব্যবস্থা নাই হলে আজিও গোড়া দুনিয়ার নিজে 200 কোটি মুসলমানের ভিড় 1 কোটি হুদি এত মানুষ মরি যাওয়ার পরও আমেরিকায় হদ দেয় ইসরায়েলের রক্ষা করার কোন অধিকার আমেরিকার ফরজ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাইতে না গোড়া 200 কোটি মুসলমান মারি ফেলে তার কোনো অসুবিধা নেই ইসরায়েলের তুমি টিকিতা করিব এটা বিচারের বিচারের কোনো কথা নেই আজিয়া মুসলমান সমাজ সবচেয়ে বড় দুর্গতির শিকার হয়ে দেয় পৃথিবীর হনমিককে বিচার হতেই নেই কেত নেই আর দুনিয়ার মাইসুত্তম বিচার তো হয় নিজত্ব বিচার নেই অনর পরিবারে তো অনেক বহুল্য যথাযথ ব্যবহার করেন না ফুয়াল্লয় করেন না ফজরত গুমুত তুনুড়ি অন বুড়া মানুষ মসজিদুজ্জন অনর পরে রাখুন না ফুয়াই নধরিব না ইয়েন বিচার ফুয়ারে অনতুন ডাক্তার চাই যাতে চোখ গমলায় ইঞ্জিনিয়ার চাই যাতে গমলায় বড় ব্যবসায়ী চাই যাতে গমলায় অভূত তোরা প্রতিষ্ঠিত হয়ে যায় আর হজ্জান খবর নিজে মরে গেলেও ফুঁসিব কিন্তু অনর ফুয়ারে নোয়াজে চাই যাতে অনতুন গম নলায় অনর ফুয়াই নোয়াজ চলে না অনর ফুয়া ব্যবসা 60 বছর পরে গুটে ফেলা করিব ডাক্তার 8 বছর 70 বছর পরে যাইব বই খবর যাইব ইঞ্জিনিয়ারিং 70 বছর পরে যাইব বই কিন্তু নোয়াজ ইয়ান তো 60 বছর পরে খবর জনের পরে আর বছর আছে না অনেকই আল্লাহ ফুয়া জোগান নগরলেন ফুয়া উগ্রও অনেক কিছু নদিলেন আসলে ময়দানত অনেক বিচার নই ফুয়াই নধরিব অনেক বিরুদ্ধে জাহিলি আমলন নিজে বিচার আসির বললে গুরমিক্ষা কান ঘটনা হল আর সমাজত বাম মরি গেলে ফুয়া বেগ গুনে সম্পত্তি পাইব মাই ফুয়াই পাইব মরদ ফুয়াই পাইব কিন্তু জাহিলি আমলন নিজে বাম মরি গেলে সম্পত্তি পাইতে বরবাই ফুয়া বর হই হদে কেয়া হদে ইতিয়া ফাইব দে দুনিয়াতে আগাইছিল আর কেন বিচার ইলে মারামারি করি ফুয়া সারবো তাহলে 3 হদে মরণ ছাড়া আর বিচার পাইতাম না সম্পত্তি পাইতাম না তারা মারি ফেলে তেনে জন্মগতে এই খুনা খুনি রক্তারক্তি উগ্র উগ্র শেষ সম্পত্তি রয়ে গিয়ে গই ভাই শেষ হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ সর্বপ্রথম আবু জাহেল তারা লাগানোর কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ খোদার কথা না হয় নওয়াজের কথা না হয় রোজার কথা না হয় নলবাস লইরে জবিন মাফিবের কথা হয় মাইসে এখন দিবে যদি রসুল হইতাই দয় এবে তো মজার মজার কথা কইব ইমানের কথা নওয়াজের কথা রোজার কথা কইব হজের কথা জাকাতের কথা বালা কথা হইব এবে জবিন মাফনের কথা কিনলে হয় সূরা নিসাতে স্পষ্ট করে আল্লাহ বলে আল্লাহ তো রসুল মানি হইল দি তোরা জীবন যত সমস্যা তাইব বেগ সমস্যা এবার হতা লইরে সমাধান করা পড়িব তোই রসুল মানুষ জান না রসুল না মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ইতাল্লাই উদয় নবী হিসেবে না পাঠায় হয়তো অনরে বিচারক হিসেবে পাঠায় সুবহানাল্লাহ যদি হন মানুষ নবীর বিচার উঠি যে গুদয় নবী বিচার করি কি দুইজনের কিন্তু একজন উঠি কি আর দেশত খেয়ে জুতো উঠি গেলে চেহারা ভালো হবে না ভালো হইব নমাতন ভালো হইব আল্লাহ তাআলা হতে নবীর বিচারে যদি উঠি জস গুদয় চেহারাও হালা হইতে তিন বরং খুশি হয়ে বাড়ি যাও
হদার এত বড় ক্ষতি গেল গো চেহারা হালা গইতে না আল্লাহ না চেহারা হালা গইতে না হদে ক্যাং করে বিধি হদ তো চেহারা সাপ্তাইবু মানুষের হবি দি ওডিল আই গুণারি দি কিন্তু নবীর বিরোধিতা করি গুণা নগরী কি দি গুণা দি ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন রাসূল একজনও মুমিন নয় একজনও মুসলমান নয় আয় আল্লাহ কসম করে হই দায় আল্লাহ তো কসম করানো করে আয় আল্লাহ কসম করে হই দি একজনের মুমিন নাই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম অনুযুদে হনজিনিসুর বিচার করি দন দয় ইয়ান যদি হনকে নমানা দয় এটা মুমিন না আয় খোদাই ফোন করে হই সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা অনর বিচার ওডি জনর ফরো চেহারা হালা গইতিত না মন হালা গইতিত না অনর বিচার ওডি জনর ফরো চেহারা খুশি রাহা করিব আয় রাসূলের বিচারে ওডি গেই দি কিন্তু গুনাহ ন করি নাফরমানি ন করি ওডি গেই দি তইলি রাসূলের কথা লই নওয়াজ সরন্নান জেলিয়া বিচার মানিল না এড্ডো দি মানিলে মার এড্ডো দি যদি ন মানি দয় ইও আল্লাহ ডল লাগা আফাতুমিনুনা বিবাদিল কিতাব আতাকুফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব তোরা কি রাসূলুর নওয়াজ খাদিয়া মানুষ বিচার খাদিয়া না মানুষ নাকি কোরআন শরীফের কিছু মানুষ কিছু না মানুষ নাকি গাড়ি যেতে চড়িবি গোড়া শরীর গাড়ির ঢুকা পড়িব আজ যদি জানালার বাদ দিয়ে রাহস দয় অন্য গাড়ি আনি ডলি দিব হসপিটাল পাঠিয়ে দিব আল্লাহ হয়তো মুসলমান যেত ইউজ ইসলামের গাড়ি যেত ইউজ গোড়া জীবন ঢুকা পড়িব যদি ইসলামের বাইরে আত্রা হস দয় ঠ্যাংরা হস দয় শতানা এরিয়ান ডলি দিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা গোড়া ঢুকে ইসলাম রসুলুর নওয়াজ মানিবি রোজা মানিবি হজ মানিবি বিচার মানিবি যদি ন মানস দুনিয়াও শেষ আখরত শেষ তুই মনে করত দে হনবত মুসলমান দুনিয়ার তুমি গেলে আখরত ভালো হইব আল্লাহ নয় ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব তোরা এড়ে নিয়েরও বড় আযাব লিপ্ত তুই রসুলের একটা মানুষ একটা ন মানিলি কে তুই একটা রসুল মানে যার একটা সাধারণকে মাইনুস জাহেল দাবু জাহেলকে মাইনুস আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এনভাবে গোড়া দুনিয়ারে সাজাই দে এই 12টি মহাদেশ তো 600 বছর তুরস্কর খেলাফত 750 বছর গোড়া দুনিয়া চললে তো কোরআন হাদিস দিয়ে রে ইসলামর বেশ কম নাও আইয়ান হই দিন সাহাবায়ে কেরাম খেলাফতের আশাদা গোড়া জীবন রাই দিয়ে দে কোরআন সুন্নাহ লইয়ে দে আর কোন জিনিস লই না আজ মুসলমান পুরো সরে গিয়ে গই এটা আল্লাহ তো আইয়া নৌকা তোর গজব হয়েছে বিপদ তো পড়ে গেছে গোড়া মুসলমান জাতের আজ বিপদের হারণ হইল দি আল্লাহ রসুলের আইনের দেবে সারি কে আর হক কে না বুঝে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ডাহি হর ও দুনিয়ার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি ফুসার লই এক সময় ইসলাম ধ্বংস কেন আমিরুল মুমিনিন অনত ইসলামের খলিফা এইলে কি সারাটা জীবন থাইব না নাকি ইসলাম হনসমান নিজে দুর্বল হয়ে যাবে কত ধ্বংস করিয়ে লাগবে তোরা হয়তো খ্যাং করে ধ্বংস করে গুন দে কলা কুল তোলা কি হারণে ধ্বংস হইব কলা মাই ইয়াহদিমুল ইসলাম কলা কুল তোলা কলা ইয়াহদিমুহু সাল্লাতিল আলাম আলেম হলেও তো নওয়াজের কথা রোজার কথা হইব বিচারের কথা নহইব আলেম হলর কারণে সমাজন নিজে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে মানুষ ইসলাম বুঝত না এক ফক্কর হতা হইব ডরক বয়ক শরীর শুধু হতা হইতে পাক্ষিক কথাবার্তা মৌলর পদস্খলন ইসলাম ধ্বংস হয়ে যাবে
2 নম্বর ওয়াজিদাল আল মুনাফিকে বিল কিতাব। 2 নম্বর হলতে মুনাফিক হলো কোরআন পড়িব এই মতো চলতো না, এটা আর মিথ্যে চলবে। এই মুনাফিকরা হারো না সমাজ, এটা কোরআন মানা হইব কিন্তু কোরআনের হুকুম মানত না। 3 নম্বর ওয়া হুকমাল আইম্মাতিল মুদাল্লিন, আর সমাজ যারা চালাইব ইন বেগুন গোমরা হইব, ইন হুকুম দিব ইন গোমরা, এটা কোরআনও নবুঝিবে হাদিসও নবুঝিবে, মনে যাইলে হইলে করি হুকুম দিয়ে দেশ চালাইব, সমাজ চালাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের ডাহিরাই হলো, ও দুনিয়ার মানুষ তোরা কোরআন ধরিতে আবি, আন্নলে কি হইব? আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা, শব্দ একবারে গোড়া গোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্নাহা সাতাকুনু ফিতনা। সমাজ যে গোড়া মুসলিম সমাজ বিপদত পড়ে যাবে, বিপদত উড়িতে না। সাহাবায়ে কেরাম বুঝলেন ইয়া রাসূলুল্লাহ বিপদ আইব তো মুসলমান কি সংখ্যা একবার কমে যাবে দিন না, হবে না সংখ্যা হতো না। বলান তুমি ওমাইদিন কসির, তোরা কোটি কোটি হবি, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, বন্যান যে ফেনা ভাই এই দে ফেনাত তো হারাবো ও জিক্কা যাবে, মানুষ সম্পত্তি না। ইয়ানের হারণ কি? বড় বিপদত পড়ে যাবে কি? এই বিপদত ফারণ হারণ কুলতু মল মখরাজ ইয়া রাসূলুল্লাহ, এই বিপদত তুমি বাইরে কেন? ক্বালা কিতাবুল্লাহ, সাহাবায়ে কেরাম যে আল্লাহর কিতাবের মিকে ফিরে এসি, তোরাও যদি কোরআন শরীফের মিকে ফিরে যায় তাহলে বিপদত তো বাঁচে। ক্বালা কিতাবুল্লাহ, কিতাব হইবে জিয়াত আল্লাহ নাজিলে না মরাল্লাহ নাজিলে নামাতন কল। আজ ইয়ে কোরআন শরীফ জিয়াত আয় ভরা দেয় না নাকি মানুষ গো মূল্য ভরা দেয়? খেং করে মুসলমান আল্লাহ রহম করিব, দয়া করি। গোড়া রোজা গেল বই এক ফাতা কোরআন শরীফ না ফাদাইলে বল না, গোড়া রোজা গেই বই 2 ফাতা কোরআন শরীফ বুঝি পেলে চেষ্টা না করে, সার্গো কেরার না জানি তা নোয়াজ না, এই সার্গো কেরা ঠিক করি পেলে কোনো চেষ্টা না করে, সার্গো কেরা মুখস্থ করে পেলে চেষ্টা না করে। ইতার বাপ মরে গিয়েও ইতা জানাজার দোয়া না জানে, জানাজার নিয়ম না জানে, মানুষ হু হু করি কি ইতার বাপরও ইতা খবর তোলাই দিতে হু হু করি, বাপর লাগে পর্যন্ত দোয়া গই না করে। এটা দুনিয়ার বেগিন শিক্ষি, জানাজার দোয়াও না শিখি। আর মৌলই অস্তা ভাই তো বেতন হম হনার মৌলিশত দিলেন দে গরবত জানালো না একখানা গরমে। মৌলইরে হতে হতে জানাজার দিয়ে থই দেও জোর দোয়াও ভরে দাও নিনিকা হয় না হমা হ্যাঁ জনের হয়ে দাঁড়া এটা দোয়া তুই দু লম্বা দোয়া শিখিতে দিবি না, হয়তো হাত কুতারা কথা হতে রে 2 লম্বা দোয়াই একবার শিখিতে না তো কেন করে হয়তো বছরের সমাজে একবার মানুষ মরে একবার উনি ডেলি 15-20 জন মৃত্যু না, তো 15-20 বার উনতাম হনবতে শিখি ফেলাইতাম। এটা বলো দোয়া শিখি ফেললে 15-20 জন মৃত্যু ডেলি। মল মখরাজ ইয়া রাসূলুল্লাহ, বিপদ তুমি বাচ্চুম কেন মুসলমান সমাজ? ক্বালা কিতাবুল্লাহ, আবার যদি আল্লাহর কিতাবের হুকুম হাকাম দুনিয়াত কায়েম করিতে দয় তাহলে বিপদ তো বাঁচে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারা মা বাদাকুম ওয়া হাকামা মা বাইনাহুম হুয়াল ফাসলু লাইসা বিল হাজল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়াল হাবলুল্লাহিল মতিন ওয়া হুয়া যিকরুল্লাহিল হাকীম ওয়া হুয়া সিরাতুম মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান জাতির বিপদ উত্তম বাঁচিবার একমাত্র পথ আল্লাহর কোরআনের আইন যদি আবার দুনিয়া চালু করতে পারে। অতীতের মানুষ কেন বিপদত পড়ে গিয়ে ইয়ানো কোরআনত আছে,
সাম্য দেহন হাজবেলে বিপদত পড়িবি ইয়ানো কোরআন শরীফত আছে ইবে হইলদি এমন অজ্ঞ কিতাব ইবে আইনুর কিতাব ইবে বিধির কিতাব ইবে সংবিধান ইবে কোন ওয়াহাকামা মা বাইনাহুম বাইনাকুম তোমাদের মধ্যে এটা একটা সংবিধান পরস্পরের সালিশ মীমাংসার জন্য হুয়াল ফাসলু লাইসা বিল হাজাল এটা ফয়সালার কিতাব কোনো সন্দেহ নাই মন কসমাহু মন জব তরাকাহু মিন জব্বারিন কসমাহুল্লাহ যারা অহংকার করে অন্য কোন পথ আর মতকে গ্রহণ করবে এইটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন গোটা দুনিয়ার মধ্যে বেইজ্জত আর লানত তাদেরকে ডুবিয়ে দিবেন কসমাহুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মতিন ইবে এক রশি জিবে জিন্দেগি নসিরে সুবহানাল্লাহ ইবে ওয়া সিরাতুল মুস্তাকিম প্রত্যেকদিন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দোয়া করে দি কোরআন শরীফত আল্লাহ হদ্দে কোরআন শরীফত দোয়া করে দি সিরাতুল মুস্তাকিম এই কোরআন শরীফে বে সিরাতুল মুস্তাকিম ওয়া সিরাতুল মুস্তাকিম ওহুয়া যিকরুল্লাহিল হাকিম উদয়বে সংবিধানের কিতাব ন দুনিয়া জিকির চলদ এই কোরআন দিয়ে আর কোনো কিছু দিন আজ ইয়ে মুসলমান সমাজের অবস্থা কেনা করে বাবিস অন্ধহার আয় অদ্দ অনেক আছি নাকি আরেক বিল্লামি কে আছে قال رسول الله صلى الله عليه وسلم মন কথা হতা কেন নহই উদা হাদিসি হই قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار সমাজত বিচারক তিন দিল লইব উগ্র জান্নাত যাইব আর দুটো জাহান্নামে যাইব ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার দুটো দোজখ ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত যাইবে তো হন না হদে জিবে বিচার বুঝে এই মত গড়ে ইবে ব্যস্ত বিচার বুঝে এই মতে গড়ে আর উগ্র বিচার ন বুঝে এই মত ন গড়ে মন যেন হয় এন গড়ে দেখে যদি হয় এম বিচারে এ চুপ নামাতিস হাইবেল হিম ফুতুরে আরোগ্য বিচার বুঝে কিন্তু এই মতে নগরে সুবিধাবাদ এটা রাতি আর দিলে হয় পয়সা পাইলে দিনুত আর দিলে don't মূল এলি বুঝবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতুন দে খবরদার যেন মনে হয় আঙ্গুরি বিচার নগরিবি আর মন জুইলা হাকিমান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন যারে বিচারক বানাই দিয়া গই এইটারে ছুরি ছাড়া জোয়ারাই দিয়া গই ছুরি ছাড়া ছুরি দি জোয়ারাইলে যে কষ্ট পাইবে ছুরি ছাড়া জোয়ারাইলি নামাতন কা এত কষ্ট কম পাইবে না ব্যবসায়ী এটা লেয়া তিয়েরে বুড়ো বুড়ো মানুষ জীবন আছে তো বুঝল অনেক বাজারত কে চল মাফিন তোলে হবা যে আবার লাগে তিতে না তোর মা খেয়া গর তাই দেবই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করিবার লোক সূরা নাজিল করি আল্লাহ রাসূলুর সূরা হাদীদ ওয়া আনজালনা আলাইকাল হাদিদ হাই তো আনো দুনিয়ার লোহদণ্ড দি বিচার ব্যবস্থা দি ফিহি বাসুন শাদীদ প্রচন্ড শক্তি আছে অমানাফিউল নাস মানুষের বড় কল্যাণ আছে বড় উপকার আছে আজ এ রসুলের বিচার আল্লাহ সাহাবায়ে কেরামের বিচার আল্লাহ আর বিচার মিলে আমি বুঝি আমি রসুলের বিচার বুঝি কোরআনের বিচার বুঝি সাহাবায়ে কেরামের ইতিহাস জানি যদি ন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দান ন জানি রে খেয়ে কান শুদ্ধ বিচার করলো ই তো গোমরা আতিক কই গিয়ে দিবে আন্দা সন্ধ্যা বারে হেলে হাত দোক নাই হাত দিবি
অনতুনের মনোদ্দিন সামান্য সামান্য বিষয় নোয়াজরা তাহাজ্জুদ পড়ে ইতের মূল্য বেশি আসর ময়দানত নাকি ন্যায় বিচারকের মর্যাদা বেশি? নমাতঙ্কা আরে জিন্দগি তাহাজ্জুদ হইব রোজা রাখা হজ করব মানুষ মনে করে তো ও মানুষ আল্লাহ বর বিশ্বর হাল তো ভাই জবিনুল্লাহ আমি এসে দিবে কিন্তু আল্লাহ তাআলা আসর ময়দানত বিআইপি প্যান্ডেল করব না আর সত্যলা ইয়ানো 1 নম্বর যারা জায়গা দিও মিউনাল দি ইমামুন আদাল জিবিয়া দুনিয়ার মেজে কি বিচার করবি বিচারের এত দাম যে সমাজত বিচার নাই এই সমাজ থাকার উপায় নেই একজনের বাহুরে মারি ফেলে কেস গণনের পর দেখা দিতে জামিনে খুনির এটা হঠাৎ দুনিয়ার থাকি বিচার নাই ফুতুরে আহে ফেলে দিতে আবার আরোগ্য মারা দিয়ে উন্দি গোড়া গোষ্ঠী এখন গোড়া ফাটি গোড়া এলাকা 2 ফাড়া লাগিয়ে যদি বিচার কাম দেখতে দয় এটা তো বুঝাই যেত এই সমাজের নিজে অপরাধ করে কে আর নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহদ দেয়া বিচারকের আসনত বইলি উগ্র ডর মানুষ উগ্র গরিব মানুষ বাদি বেদি খবরদার ডর মানুষ বলি ইরিবের বস্তু ন দিবি গরিব বলি বেরে তিঁত ন হবি বয়ালে দনজনের বয়াবি আর নয় হ্যাঁ হাক্কু বইয়েন যে সমাজে কি হাক্কু এটা হাক্কু আছে না বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দা খবরদার বহুল্য হজ্জ করে যায় খেয়াল হজ্জ করে যায় বিচারকের আসনত বইয়ের বিচার কইন নারি হাদি খেয়া হয়তো তো গোসাই রই গই গদি খেয়ারও তুরাই না ফেললি বহুত আরার দেশত বীরপুর এসে দেয় ফতল লাতি হাই যায় আর খেয়ার মারিন না পারে গরজ এর বহু মার আরম্ভ করে এল্লো বহুত বীরপুর চল আছে সিয়ারত বই রেলি না গরিবি না পারে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতন দেয় কোরআনে বইল দি ফিহি হাকামা বাইনাহুম বললে তোরা বিচার ব্যবস্থা আছে গোড়া দুনিয়ার ন্যায় বিচারিবে সারা হনি কেন আমরা একখান তথ্য দিই সাম্প্রতিক সময়ে আমেরিকার মিসৌরি রাজ্য দুও ফাদেরি ওর নাম বলতে এরিক গার্নার আর বলতে মাইকেল ব্রাউন দুজনে হয়ে দে ইংল্যান্ডরে বিচার ব্যবস্থা ইন ফেলাই দি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করবি থই ইংল্যান্ড শান্তি হবে ই হন মুসলমান হওয়ার দেন হনে ফাদেরি এলে বড় সমালোচনা হই গোড়া ইংল্যান্ডের নিজে ইউনিভার্সিটি তো দূর গিয়ে এল্লা হতা কেন হইলে আর মুসলমান হলের বিরুদ্ধে তুই এল্লা হতরা তো ফন্না গুন্না নাই আমি তো ফন্না করি হই বিচার আছে দেড় জি খ্রিস্টানে বন্যা করি কি ইন আর মলইয়া আই সমাজ খেয়ে না আল্লাহ না মলাই তাদের ভাষা দিলা কোনো অসুবিধা আর সময় হতো কম দুই কম বিচারের ঘটনা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসের চুরির ঘটনা একখানে কিনা আমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই দিদি বংশহার হযরত খালিদ বিন ওয়ালিদের মাখজুমি বংশ হয় আরবের শ্রেষ্ঠ বংশ এখনই তারা বলে কি অমুক আজিয়ত যদি আর গোষ্ঠীর হনমাইশের হাত ছাড়া যায় দেয় সাম্য দেয়ার মাখজুমি বংশের বাড়ি ন হইব মাখজুমির বাড়ি ন হইব হইব দে সোরাইয়ের বাড়ি কি বাড়ি সোরাইয়ের ও আল্লাহ ইয়ান তো যে হনমতে জেলে করি ভারী এলে করে ঠেকা পড়ি কিন্তু রসুলের সামনে যাই এর হইবার হন সাহস নাই দৈর্ঘ্য দেহারে রসুল অক্কলোত্তম বেশি দায়িত্বের দে নিজের ফালক পুত্র হজরত যাই দেবে না হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামারও যাত হই 17 বছরকে ফোয়া এই বউ বুঝিন নেওয়া পারে এই বেচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ বালা মাইশর নাই ফোয়া হাতিকে চুরি করে ফেলে দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা যদি অনাথ খালি দন দয় এলে সম্মানিত একদম পরিবার গোড়া সরাইয়ের বাড়ি সরণের বাড়ি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই আল্লাহ হাবিব তোর ইন হান শিখে দিত সময় ইয়া রাসূলুল্লাহ তো গুণ করছি হ্যাঁ তো বুঝিন না পারিতে আর বেগুন পিছিয়ে হয়ে হাইতে আল্লাহর সামনে হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বেয়ার গুণ হাইয়ে বসে
রাহাইর কে হ ইয়া মাশারান নাস মান কানা ক্বাবলাকুম ইউকিমুনা আল হাদ্দা আলাল ওয়াদিই ওয়া ইয়াতরুকুনা আশ-শরীফ ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউ কানাত ফাতিমাতু বিনত মুহাম্মদ বিচারক আইজু একখান মানুষ যদি সুন্দর বিচার করে দেয় হদাত কয়েকবার হযরত ওমরও বিচারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যে তো ছোট আছিল মানুষের ঘরে ঘরে যাই রে দুঃখ বিপদ বেদনা হন কিছু আছে না অভাব অভিযোগ চাইতো ছদ্মবেশে কিন্তু রাষ্ট্র যাতে বড় হয়ে গই যাইনি রাস বছরে একবার অজর সম্বন্ধে যে অজর শেষে একখান জনসভা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লেগুরির স্টেজন যে সমস্ত গভর্নরের বয়তেন বয় মানুষের তো ফুসাল লইতো আয় তোরার খান যথাযথ খরচ যাই যে ফুসাল লিখতে পারিস আর গভর্নর অল আছে তোরারও থন জুলুমন নি ন্যায় বিচারের তো বঞ্চিত হননি হন আদালত তোরা হন বঞ্চিত হননি মারও হননি হন কি আর যদি হন অভিযোগ থাকে দয় আর গভর্নর অলের বিরুদ্ধে আজিয়ে তোরা ইহত দে আয় বিচার করি হযরত ওমর জনসভা ইবে আর সিরিয়ার গভর্নর হযরত আমির মুআবিয়া ইবে মিশরের গভর্নর আমর ইবনে লাস ইবে ইয়ামনের গভর্নর মুহাম্মদ বিন আবু বকর ইল্লা হো হইর পরিচয় দেয় তোরা তো হন অভিযোগ আছে কিনা হযরত ওমরের শাসনের অভিযোগ খাত্তা আইব কি ডরার আমির মুআবিয়ার নাম মানুষ জিন্দেগি মিজি ডরে হযরত ওমরের সামনে চোখ তুলে হতা না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দি খেয়ে নেয় এরে গহুয়াতি এই হাসাই তোর বাড়ি হড়ে আপনার বাড়িতে মিশর উত্তর গভর্নর তো আমর ইবনে লাস আসিবে হন দুনিয়াতে আলেমলত তো ভুসাল লইন গোড়া দুনিয়াত খুন নীতির বাপ হইল দে হন হযরত আমর ইবনে লাস গোড়া দুনিয়ার রাজনীতি শিখেই দিবে আমাদের দেশে খুন নীতির হারা ফল সব দুই বেলা মিশর জয় করি দিবে মিশরের গভর্নর বানাই দিবে ইসলাম সাম্রাজ্য ন থাকতো এক সময় এবার হারুন রই এদিন যোগ্যতা হলো মানুষ ফুয়াইবে তোর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লাতে ঘটনা কি তোর অভিযোগ কি আমিরের বিরুদ্ধে আমর ইবনে লাসের বিরুদ্ধে হবে না ওর ফুয়ার বিরুদ্ধে ওর ফুয়াই তোর কেন করে দেয় না ওর ফুয়াই ক্লাসত ফরি স্কুলত বার্ষিক খেলাধুলো দে আর এত খেলাধুলো হয় এটা দৌড়ে নি আর আরবর ভুয়া হিসেবে গদ্য রয় আরো মানে বেশি তাড়াতাড়ি যেতে গদ্য মিজি আমিরুল মুমিনিন আই ফার্স্ট হই গভর্নরের ভুয়া সেকেন্ড হই হন উস্কাই হইন না আমিরুল মুমিনিন ইতে আর স্কুলের পিছনে নি আর গঞ্জি খুলি অনরাত বেতাছে দে ইল্লে বেদ দিয়ে কুড়িবে বাড়ি দিয়ে আরে তুই আর বেইজ্জত করি ফেললে বলি রে ফার্স্ট হয়ে যায় মানুষ আজি হয়তো গভর্নর পয়তার হাসান উঠে গিয়ে গই তুই গোড়া ও টান দিলি লাগাম আমি ফার্স্ট হয়ে তিতাম তুই আর বেইজ্জত কে করলি আমি গভর্নরের পদ নছিনাস খবরদার তোর মার্কে দিয়ে কেন নহবি এই খবর যদি আর কে পায় তোরা আর খবর দিতাম না খবর গলা দিয়ে আমিরুল মুমিনিন জিন্দেগি থই ন পারি কথা কে আর বিচার দিন ন পারে মিশরত জানার ডরে উন্নি দিয়ে অন বলে নিয়ে বিচার করন আদল করন ইতে লন হাসা আসিরি যদি আজ বিচার পাইতো বালা আর নইলে অনুরুদ্ধ আসামি বানাই আল্লাহর দরবারে তার সঙ্গে ময়দানে তিন বাইলি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর ইবনে লাস তম বসে তা আমর তোর ফুয়াইছে না খাদাও এসছি ডাক পুলিশ দিলে এসছি গায়ে গতর সুন্দর হওয়া গভর্নরের হওয়া তো কুরাইশ বংশের হওয়া এই ইতারে চিনুন না হদা ইতার ক্লাস ফ্রেন্ড তো ফ্রেন্ড হলে মারি গুস কিয়া তেতে সমকি উঠছি হওয়া মারি গুস হয়তো কুড়ি গিয়া গঞ্জি গুলি মারি গুস না নাকি গঞ্জির উদ্দি হয়তো গঞ্জি গুলি মার গেলাম আর বন্ধু বান্ধব বলা আর উস্কেই দে তোর ইচ্ছা করি রে বেইজ্জত গিয়ে ইতার আমিরুল মুমিনিন আই উড়ে গিয়ে পুলিশের হাত ইতার গঞ্জি পড়
ফুয়াইবের আতন নিজে ব্যথিবে দেখা দে ইতের ভিডিওর নিজে মার করিবে ফুয়াইবে মারাত আছে মারতো মারতো আডাগুলো যেত মারি গিয়ে হজরত তোমার যেমন যে দরিয়ে লই ব্যথিবে আমিরুল মুমিনিন আয় আড়ারুও মার গিয়ে আরো দুও বাকি আছে খোদা আয় বলনি রাখ বেত লইয়ে রে হদিকে হজরত আমর ইবনে লাস হজগর গিয়ে দে মাথা চুল নোয়াছিল আছে দিয়ে দে ফরিউগ বাঁধিয়ে বই রই এলিয়া মাথা নিচু করে নিজের পরমার দই কেন চাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো আই রে ব্যথিবে লইয়ে রে ফরি বেললে ঠেলি রে ফেলাই দিয়ে হদা আদুয়া এই টাক্কা মাথা বারে না বেদায়ের দানা হাইলে হযরত আমর সিল্লেটি আমিরুল মুমিনিন আয় তো আমাদের নগরে আর এখন বিচার দিনে বুঝাল্লাম আয় তারা মনে জানি আর ফুয়াই করে দিয়েন অন আর কেন মারিবেন জনগণের দ্বারা অনাম আমির মাইলি শাসক মাইলি গভর্নর মাইলি দেশের নিজেও বিচার থাকতো না কলার চাই ধরে টানি উন্মিককে তুলি হয়তো তোর বিচারের কথা বলি আল্লাহর বিচারের তো বাঁচিবেল না তোর ব্যবস্থায় নেই ফুয়াই বে হবে আমিরুল মুমিনিন আর তুই বে নাও মার এইবার ফুয়াই মার কি দে এইবার ফুয়ারও তাই মারি আইবারে কেন মারি মাই বুঝিন না পারি হয় তুই না বুঝো না তুই বুঝি তুতুন ফুয়াই বে আরো গাগতর ছুড়ো তুই আর তুই ন তোর মারিতে কি কিল্লে হইতে নি এই ঠাক্কা মাথা গভর্নরের ঠেলা আছিল দে আমরা তোর মারি আজ এই মন্ত্রীর গাড়ি নেওয়া কুত্তা ধরতে পারবেনি ইসলাম মানে বিচার ইসলাম মানে বিচার বিচার হযরত আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা যেই সিদ্ধান্ত গোটা দুনিয়ারে দিয়ে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে লাস রহত দেয় মনিস্তাবাত্তান নাসা ওয়াকাদ ওয়ালাদাতহু উম্মুহু আহরার দুনিয়ার মানুষ ব্যাগুণ মার ভাড়ত না আইবার সামনে যে স্বাধীনের জন্মগ্রহণ করি তুই ক্ষমতা পাইস বলি মানুষরে বিচার বঞ্চিত করি এলে গোলাম কেন মানে ফেলে না আর টাইমার আছে না হ্যাঁ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মালাহু মিন মালজাইনা মুইলিন গায়রুল বাবে সাইয়্যিদিল মাওলা জাল সালাতুন ইয়া সৈয়দি সাদাত ফখরুল আম্বিয়া মুকমিল তাওহীদ মাহাইল মিলাল সালাতুন ইয়া ঐতিহাসিক উক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর তুই ক্ষমতা পাইরা মানুষের জুলুম কি লাগলো মানুষ প্রত্যেকটা মারফেট উত্তম বাইরে সময় স্বাধীন হয়ে বাইরে তুই ক্ষমতা ভিতরে গোলাম কিলে বানালি এই হারণে ইসলাম নিজে জুলুমর হনডুল্লাত বাস দুনিয়ার নাও সব হারণ কোরআন বুঝতো কোরআন মজিম আমল করতো কোরআন মজিম দুনিয়া চালাইত একটা হালকা কিচ্ছা হল ইসলাম রাতের ইতিহাস ইয়া শেষ মানুষ দুয়ার জায়গা যাক আমিরাবাদ উত্তম দোনো জনের রুটি কিনে ফৌ রুটি
দেহের দেখ খোলানোর পরে উগ্গত 8 ধরা আছে হফিস খবর রুটি এরিয়া হাড়ে হাড়ে বেসতে উগ্গত হফিস আছে 8 পিস একজনে দুবো কিননি আরেকজনে আল্লাহ 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 জনের পরে সত্তর মানুষ উগ্র আইরা কথা বাজি এটা তো হানা বিনা না ভাই তোরা তো হানা দেখ আর তোর আর বিরে শোনো আমি মত হাইতাম নাই যাবে সময় তোর আরে কি দিয়ে যাই পয়সা দিবি আল্লাহ 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 মানুষই বে যাইবে সামন মেজি আষ্টুও টিয়া দিকে হব এখন ইতে হয়তো 8 টিয়া যাতে দিই আর তোর উঠি দুবু আসিল আমি 5 টিয়া লই তুই 3 টিয়া লই ইতে হতে না খাইয়ে দিত ওয়াইন নিয়ে আরও 60 টিয়া দেওয়া বলবি তোরও 60 টিয়া দোনোজনে বেজাল বাজি গিয়ে বেজাল বাজানোর পরে চুটি টুটি হটে গিয়ে আরো তো দুনো গরমে গিয়ে মারামারি বেরোত আল্লাহ 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 তো মানুষ আরোগ্য হতে বাজে মারামারি কিনলে করার হদে ইল্লে ইল্লে বেউন উত্তুন খাইয়ে দোনোজন উত্তুন ইতে আর ঠিয়াদার দুগ্গ হম হতরা রুটি হবো কিনিলে হতিন্ন তুই সদায় দুবো কিননি আরবে অজ্ঞ কিননি তো 3 মেজি 3 মামাতনকা 24 টুমড়া হব 24 টুমড়া 24 টুমড়া মেজি ইতারে 3 টিয়া দিয়ে দি ইতা না মানে বিচার কি হদে ঠিয়া হবো দিকে সদা 8 বেগুন ইউ রাখ তোর 3 টিয়া রাখ তোর 5 টিয়া রাখ 5 টিয়া রাখানোর 8 টিয়া রাখানোর পরে 8 টিয়া বেগুন লই রুটি দুবো আছিল দি তার বেগুন দিবি সদি 4 টিয়া না খাইবে বেগুন তুই চালা ইটা হয়তো তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বিচার শিক্ষি নি ইটা তোমার 3 টিয়া দিই তুই আর 3 টিয়া দহন দিলে হারিলে অধ্যায় তুই কি বিচার শিখ অধ্যায় সদায় নিয়ে বিচার করি দে আল্লাহ হইদ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান হদি কিয়া হদে 3 জন ওয়াইন নে যায় তাহাই ইউজ 3 আড়া 24 একজন কত মুড়ার দ্বারা খাই ইউজ 8 মুড়ার দ্বারা তুই তোর 8 মুড়ার দ্বারা তুই হাই গেলে ইউজ ইতে তো হাই দুইতে তোর 8 মুড়া না তো তুমি এক ঠুড়ো না হয় তোর মতো তুই হাই গেলি ইতে লাই জিওন টিয়া ভাই ব্যাকগ্রাউন্ড ইতে ভাই এই সূক্ষ্ম বুদ্ধি মাথা বুদ্ধি যদি নথায় দয় আল্লাহ তাআলা হতে বিচার ন যাইস বাজি যাবে কই বিচার কল আসল ময়দানত আল্লাহর আরশের নিচে যাইলে থাকবো যদি ন বুঝি করো দয় ইলে বাজি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারন মধ্যে কোরআন হাদিসের কোরআনের দুটো জিনিস বলতে আদল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান মক্কা বিজয় যাতে গইতে গিয়ে 10,000 মানুষ আল্লাহর হাবিব 10,000 মানুষ লই যাতে গিয়ে কাফের অল ব্যাগ গুনা এর সামনেতি ইয়া রাসূলুল্লাহ আনারু তাজিয়া হন্ডুলে ব্যবহার করিবেন হতরা হন্ডুলে সস হদ অনকল তুন স্নেহ বাজন ভাই রহম দিল পিতা ভালো অংশ ফোয়া অনতুন আর আদর গান চাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দে ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা হযরত ইউসুফ আলাইহিস সালামের এদিককিন হস্ত দেওয়ানোর পরও ইউসুফ আলাইহিস সালামের বাইল যাতে রিলিফ ফাইগলে মিশর গিয়ে ইসু আলাইহিস ইসলামের বাইল তো প্রতিশোধ ন লয় তার মাফ করে দিয়ে আয়ও আজ ইয়ে প্রতিশোধ লইতাম না আয়ও তোরা বেগুনের মাফ করে দিব তাহলে প্রতিশোধমূলক হন কিছু থাইতে তো
ইয়ানোর দ্বারা সমাজে তো অশান্তি বেশি হইব। আর তুমি বলা চায় প্রতিশোধ লই, আরেকদিন আরেকজন বলা লই যাবে, এটা প্রতিশোধ লইব। ইতাল্লাই সমাজন নিজে আল্লাহ তাআলা গোড়া দুনিয়ারে বিচার শিখে ফেললে বলি রে বাধ্যতামূলক করি কিন্তু আল্লাহর কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেয়া গোড়া দুনিয়ার কেয়া তার আত্মীয় স্বজন আছে, বাইবে আছে, বেড়াদর আছে, ফাড়া প্রতিবেশী আছে। আল্লাহ দাঁত তুমি ফাড়াও নাই, প্রতিবেশী নাই, বাইও নাই, বেড়াদরও নাই। ইতাল্লাই তোরার আইন পার্শ্বিক আইব, স্বজন প্রীতিতে আইব। আর কোরআনের আইন স্বজন প্রীতিও নাই, পার্শ্বিকতাও নাই, কোনো কিছু নাই। অক্কলত্তম গোড়া দুনিয়ার মানুষের উপকারী ইতাল্লাই আয় গোড়া দুনিয়ার মানুষরা ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আর জীবে কিতাবি বেদির দুনিয়া চালা তো শান্তি হইব, এর আগে শান্তি নইব। আল্লাহ তাআলা আরা ব্যাগ গুণরে এই মতো চলিবে। আর প্রত্যেক সাহাবি জেল্লে আল্লাহর কোরআনের হুকুম আকাম দুনিয়াত বাস্তবায়ন করতে চেষ্টা করি কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেভাবে বাস্তবায়নের চেষ্টা করি কি, আল্লাহ তাআলা আরও তৌফিক দনিল্লা করিয়ে রে দুনিয়াত চলিবার লাই, দুনিয়ারে সাজাইবার লাই। আর না অশান্তি ন যাইব। ইহুদির মায়ের হাত তেকম, খ্রিস্টানের হাত তেকম, মানুষ বেশই দেয় ফেয়ারার নাম ডলি ফেলে বাবা আছে, ফেয়ারও না বুঝিব। উগ্র মানুষের খুঁটি খুঁটি ফেয়ারা খানা চিনিস না। এই ফেয়ারার একদম বড় বৈশিষ্ট্য হলে ফেয়ারা গুণ যায়। আল্লাহু আকবার। কিন্তু আর সমাজ নিজে আজি আর গুমরু আল্লাহ তাআলা আর এই হারাব গুমুত্তুম বাঁচাইয়ে আবার কোরআনের মিক্কে সাহেবের তৌফিক দান করন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বুকুত বেড়াইলে তৌফিক দান করন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।